তোর মালিকের মালিক তিনি, এ বিশ্বের মালিক তিনি, তাকে ভুলেছিস তো মরেছিস। হ্যাঁ, তাই একটু আমার সঙ্গে তোরা হরিনাম করলি, ভালো থাক। প্রতিদিন একটু কাজের ফাঁক হলে কীর্তন করিস, তাহলে দেখবি বিধাতা তোর পরিবর্তন করে দেবে। আজ এখানে, কাল ওখানে চলে যাবি, তারপরে উঁচুতে উঠে যাবি, উচ্চ কুলে জন্ম নিবি, ভালো মা পাবি, যে মা গর্ভে থেকে প্রসাদ পাবে, যে মা জন্মের পরেই তোকে গোবিন্দকে প্রণাম করা শিখাবে। এমন মা পাওয়া তো ভাগ্যের বিষয়। হাড় মাংস চিবানো ডাকিনী যোগিনী মা পাবি, নিজেও খাবে তোকেও খাওয়াবে, নিজেও প্রণাম করবে না তোকেও করতে দেবে না। এরকম মা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সেই মা অনেক ভাগ্যে পাওয়া যায় যে মা ভক্তিমতী জননী। তাই যা, তোরা হরিনাম করলি, ভালো লাগলো। বলে সাধুজি তাহলে আপনার ছেলে মেয়ে কটা? বলে কেন? বলে আপনার কোলে তো একটা দেখলাম, আর কটা আছে? এরে আমি বিয়ে করিনি রে, এ সংসারের শিকড় বড় দূর পর্যন্ত চলে যায় রে। এ যে করেছে সে বুঝেছে, সে বেরোতে পারেনি রে, সে মুক্তি পায়নি রে। মরার সময়ও সংসার চিন্তা এসে যায়, আবার ওইখানে সে গরু বাছর ছাগল আরশোলা টিকটিকি হয়ে জন্ম হয়। এই জায়গাটা এমন রে, এই জন্য এ জন্মে আমি বে করি না রে, কাটাতে চাই, মুক্ত হতে চাই, তাই আমি বে। কিন্তু বাবা আপনার কোলে ছেলে কেন? এই দেখ না রে, বিয়ে করে অনেকের ছেলে হয় না, আবার অনেকের হয়েছে বাবা বলে না। এ বেটা গাছ তলায় পড়েছিল, আমাকে বাবা বলে ডাকলো। এই ছেলে ছেলে নয় রে, এ তো কৃষ্ণ ভক্ত। তাই একে আমি তোদের রাজপ্রাসাদে রাখতে চাই, আমাকে একটু রাজার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দে। বলে এরকম ছেলে আদা আমাদের দরকার। আপনি যেমন আমাদের কৃষ্ণ বলালেন, এ যদি থাকে তাহলে এও আমাদেরকে হরিবোল বলাবে। রাজপ্রাসাদে ঢোকার সুযোগ হয়ে গেল, এরাই করে দিল। এইবার রাজা বসে আছেন সিংহাসনে, আর মাঝে মাঝে বাবা শরবত ত্যাগী হয়ে আবার বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কে আবার ধান্দা আছে নাকি? আরে চোরি কা মাল হ্যাঁ ক্যা? চুরি করেছো নাকি? এ বাচ্চা ছিল কোথা? আচ্ছা মহারাজ, আমি যদি বাচ্চা চুরি করি, আপনি তো চোর নয়? এক্ষুনি কয়েদখানায় ঢুকিয়ে দেবো, স্কুলে চড়িয়ে দেবো তোকে। তুই আমাকে চোর বলিস? বলে আগে শোনেন, গীতায় ভগবান চোর বলেছেন, তাকে চোর বলেছেন যিনি ভগবানের বস্তু নিয়ে খায় কিন্তু ভগবানকে দিয়ে খায় না, সেই তো চোর। ভগবানকে নিবেদন করে খেতে হয়। কেন? যজ্ঞা সৃষ্ট সিন সন্ত, এ বিশ্ব সংসার তারই সৃষ্টি। তিনি যদি তিনটে জিনিস না দেয়, মানুষও বাঁচবে না, গাছপালা বাঁচবে না, শস্য হবে না। বলুন তো কি কি? বলো রাধারমন কি, কৃষ্ণ কানাইয়া কি? সব সময় মোবাইল দেখো না, তোমাকে কেউ দেখবে এমন কাজটা করো। তুমি হয় নাচো, না হয় গান করো, না হয় বক্তৃতা দাও, নাহলে এমন স্টুডেন্ট হও যে তোমাকে অনেকে দেখতে চাইবে। এই জন্য শুধু দেখলে হবে না, দেখাতে হবে। এই মোবাইল তো খারাপ জিনিস না। আজকে মোবাইল দেখে কত মানুষ মানুষ হয়ে গেল। মোবাইলের ভিতরে আছে, মোবাইলের ভিতরে সাধু আছে, মোবাইলের ভিতরে সাধু অনেকে দেখতে চাইবে। এই জন্য শুধু দেখলে হবে না, দেখাতে হবে। মোবাইল তো খারাপ জিনিস না। আজকে মোবাইল দেখে কত মানুষ মানুষ হয়ে গেল। মোবাইলের ভিতরে আছে, মোবাইলের ভিতরে সাধু আছে, মোবাইলের ভিতরে সাধু কথা আছে। জীবনে পথ চলার পথ দেখানো হচ্ছে। কত মানুষ ফিরে এলো শুধু মোবাইল দেখে। আবার মোবাইল দেখে বহু লোক জাহান্নামে যাচ্ছে। দুই দিক থাকবে। আমরা জাহান্নামের কথা বাদ দিলাম, ভালো দিকটা তো হচ্ছে। আজ দূর দেশে হাজার হাজার মাইল দূরে মানুষের সঙ্গে যোগাযোগ। এখানে এসেছি ফোনের দ্বারা।
হ্যাঁ, এটা তো ভালো জিনিস। এই এত বড় একটা যোগাযোগ ঘটে গেল ফোনের দ্বারা, মোবাইলের দ্বারা, তবে আসতে পারলাম এখানে আপনাদের চরণ তল। তাহলে এটা তো ভালো কাজ, কিন্তু ওকে ভালো কাজে ব্যবহার করতে হবে। হ্যাঁ, ছুরি দিয়ে শসা কাটা যায়, আপেল তৈরি করা যায়, সবজি তৈরি করা যায়, ছুরি দিয়ে আবার গুঁজেও দেওয়া যায়। তাহলে অপব্যবহার, এটি ভুল ব্যবহার। এই জন্য এর ব্যবহার জানলে মোবাইল তোমার কাছে জীবন হয়ে যাবে। ও থেকে নিতে হবে আর দিতে হবে, কেমন তৈরি করতে হবে জীবনটা। আর যদি দেখে দেখে সারা রাত দেখে সকালবেলা লালা ঝরিয়ে চা দাও, এ তো নারী দুর্বল হয়ে গেছে। প্রেম সে বলো, ওদিকের কি হলো? বলো রে বলো রে হরি বলো রে, 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 বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে। তিনটে জিনিস ভগবান দিয়ে থাকেন, তার দ্বারা মানুষ বেঁচে আছে, তার দ্বারা সবজি শাক সবজি গাছপালা বৃক্ষলতা সকলে বেঁচে আছে। সে তিনটে কি? আলো, বাতাস আর জল। এই তিনটে অপরিহার্য, কোনো সরকার এটা দেয় না। কৃত্রিম সূর্য আজও পর্যন্ত ওঠে না যে কোনো বৈজ্ঞানিক কোনো সরকার সূর্য উঠিয়েছেন, না, এটি ভগবানের দান। তিনি উঠেন বলে আমরা চোখে দেখতে পাই, আমরা বেঁচে আছি। শস্য হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে, দিন গণনা হচ্ছে, তারিখ গণনা হচ্ছে এই সূর্যের জন্য। তাই সেই সূর্যটি ঈশ্বরের দান, যার দ্বারা আমরা বেঁচে আছি। বাতাস, অক্সিজেন, যা না হলে মানুষ এক তিল সময় বাঁচতে পারে না, সেটাও তিনি দান করছেন, এটাও কোনো সরকারের নয়। আর জল, বর্ষণ, তিনি বর্ষণ করেন বলে আমরা জীবন ধারণ করে আছি। এই তিনটে জিনিস নিয়ে ভাবুন, সকালবেলা উঠে ভগবানকে একটা প্রণাম করা উচিত কি না? আমরা ভোট দিই সরকারকে, হ্যাঁ ভোট দিই সরকারকে, কেন না সরকার নাকি আমাদের খাওয়াচ্ছে। যদি ভগবান সূর্য উদয় না করে কোন সরকার খাওয়াবে? হ্যাঁ, ভাবুন, সরকার বন্যা হলে চিড়ে গুড় দিতে পারে, এ সরকার দেন, কিন্তু সরকারকে আবেদন করুন তো বন্যা যেন না হয়। সরকার বলে ওটা পারবো না, দেশলাই মোমবাতি নিয়ে বসে থাক। কি হুদ হুদ, তারপরে কি আয়লা লায়লা ফণি, কত এগুলো আসবে, আগের থেকে ঘোষণা হয়ে গেছে। কোন সরকার বলতে পারবে না তোদের কোনো ভয় নাই, আটকে দিচ্ছি। পারবে? পারবে না। শুধু বলবে ঘর ভেঙে গেলে জানাবি, ঘর বানিয়ে দেবে, কিন্তু ঝড়কে থামানো যাবে না। তাই এগুলি বিধাতার দান, তাকে না দিয়ে খেলে সেও চোর। হে মহারাজ, আপনি যদি ভগবানকে ভোগ না দিয়ে খান, আপনিও চোর। কে রে? এ আমার রাজপ্রাসাদে এসে আমাকেই বলে চোর? তা তুমি এ বাচ্চা চুরি করেছো না তোমার ঔরসজাত সন্তান? ও ঔরস বলেন আর কুড়িয়ে পাওয়া বলেন, যে বাবা বলে সেই তো সন্তান। জন্ম নিয়ে যে মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না, সে কি সন্তান? সুতরাং
এ আমারই সন্তান। সন্তান তো অনেক রকমের হয়, পালনকর্তা পিতা হয়, আর অন্নদাতা পিতা হয়, বিদ্যাদাতা পিতা হয়, আশ্রয়দাতা পিতা হয়, কত রকমের হয়। একে আমি আশ্রয় দিয়েছি, এর কানে মন্ত্র দিয়েছি, এ আমাকে গুরু বলেছে, এখন আপনার কাছে একে রাখতে এসেছি। আপনি যদি আপনার রাজপ্রাসাদে তো অভাব নেই লোকজনের, আর খাওয়ারও অভাব নাই, এই ছেলেটিকে আপনি প্রাসাদে রাখুন। রাজা বললেন, এত লোকের মাঝখানে সাধু ক্যাটেং ক্যাটেং করে কথা কইবে, তার চাইতে মন্ত্রী বাবা কি এরকম করে দাঁড়িয়ে আছে? না না, আপনাদের কেন, মন্ত্রীকে না। তা মন্ত্রী খালি খাচ্ছ আর ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কাজ করতে পারো না, যাও এই বাচ্চাটা নিয়ে নাও, আর সাধুকে জল পানি দাও, আর উনি যদি না খান কিছু ধন অর্থ করি দিয়ে দাও, উনি বাইরে খেয়ে নেবেন, ঠিক আছে? যাও বাচ্চাটা নিয়ে নাও। সাধু বললেন, এই বাচ্চাই একদিন তোমার বংশ উদ্ধার করবে, একে ভালো করে রাখবেন, যত্ন করে রাখবেন। রাজা দেখলো সাধুকে তাড়াবার ইচ্ছা আমার, এই বাচ্চাটাকে নিয়ে নিলাম, একে রাখালের কাছে দিয়ে দেব, সেই খাওয়াবে পরাবে, বড় হলে গরু চড়াবে। আমার তো রাজপ্রাসাদে গোশালা আছে, হাতিশালা আছে, ঘোড়াশালা আছে, তাদের মধ্যে একজন লোকের দরকার হবে, বড় হলে তাই করবে। রাখলো তারে, রাখলো তারে, রাখলো তারে, রাখলো তারে রাজপ্রাসাদে, রাখলো তারে, রাজপ্রাসাদে রাখলো তারে। হরি 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 বলে 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 রাজপ্রাসাদে রাখলো তারে। আনন্দ জারি ধরে নারে, ওই নয় আনন্দ ধরে না রে, দিনে দিনে বাড়তে থাকে আনন্দ জারি ধরে নারে। ধীরে ধীরে বাড়তে থাকে আনন্দ আর ধরে না রে। ওই শশী কলার নেই বাড়ে আনন্দ যার ধরে নারে। ওই শশী কলার মারে আনন্দ আর ধরে না রে। যেমন শশী কলা নেই কেবল হরি 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 ধ্বনি আনন্দ আর ধরে না রে। হরি 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 ধরি আনন্দ ধরে না রে। হরি 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 বলে আনন্দ যার ধরে না রে। বলে কৃষ্ণ কেন यहाँ की ভালো লাগছে কি? আপনাদেরকে বলে না, সেই ছেলেরা যে গোয়াল ঘরে বাস করছে, হ্যাঁ, জীবনযাপন হচ্ছে রাখালের কাছে, রাখাল পড়া রুটি খায়, তাকেও হাফ দেয়। তবে সে তার হাসি দেখে রাখাল বলছে, হ্যাঁ রে, তুই যে গোয়াল ঘরে বাস করছিস, তোর কোনো খারাপ লাগে না? বলে, খারাপ কি লাগবে? বলো কানাই হালাল কি? তোমরা বলো তো, কৃষ্ণ কার ঘরে জন্ম নিচ্ছে? কৃষ্ণ কারাগারে জন্ম নিয়েছে, বড় হলো কোথায়? না না, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, গোয়াল ঘরেও বটে, নন্দের ঘরেও বটে। কি নন্দের ঘরে গোয়ালা আছে, গোল ঘর আছে, সেখানেই বড় হয়েছে। কৃষ্ণ গরু চড়িয়ে বড় হয়েছে, তিনি ভগবান হয়ে গেলেন, আর আমি গোয়াল ঘরে থাকলে আমার অসুবিধা। জীবন যেখানেই থাক, জীবন কাটানোটাই তো কাটানো, আনন্দে থাকবো, গোয়াল ঘরেই থাকতে পারি। রাজপ্রাসাদে যদি রাজা ঘুমোতে না পারে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, তার পালঙ্কের কি দরকার?
ভিখারি গরিব মানুষ চট বিছিয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে যায়, 6 ঘন্টা ঘুমায়। আর রাজা ট্যাবলেট খেয়ে, ধনী মানুষ ঘুমের বড়ি খেয়েও উফ। হ্যাঁ, আপনার 3 ঘন্টা লাগে। ও, আপনার ক ঘন্টা? মানে ট্যাবলেট খেয়ে না বিনা ট্যাবলেটে? নো টেনশন। বলো রাধে রাধে। হ্যাঁ, তাহলে ট্যাবলেট খেয়ে যতক্ষণ তার অ্যাকশন থাকে তাও আমার অনেকের কাজ করে না, তাই ঘুমাতে হয়। আর গরিব মানুষ চটে ঘুমিয়ে 6 ঘন্টা ঘুমিয়ে নেয়, কোনো সমস্যা নাই। তাহলে জীবন যে কোনো জায়গায় আনন্দে থাকবে, শুধু জীবনের মানে খুঁজে হ্যাঁ, এই জন্য জায়গার দরকার নাই, মা বাবা কেমন তা জানার দরকার নেই, কোন বংশে জন্ম নিয়েছি সেটা বড় কথা নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক। এই জন্য এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। এইবারে করুণা করো, এইবারে 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 করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। যাহারা নিকটে গেলে পাপী দূরে যায়, যাহার নিকটে গেলে মন আমারি, ও মন আমার। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। কেমন দয়াল প্রভু কেবা কথা পায়, এমন দয়াল প্রভু কেবা কথা পায়। এমন দয়াল প্রভু কেবা কথা পায়। এমন দয়াল প্রভু কেবা কথা পায়। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। ওই পতিত পাবন তোমার বিনে কেহ নাই। ভক্তমণ্ডলী মায়েরা গোয়াল ঘরে এই রাখালের সঙ্গে জীবনযাপন করে বড় হলো। একদিন যেটা হলো সেটা কি, রাজবাড়িতে একদিন মহোৎসব চলছে, অনেক সাধু সজ্জন জ্ঞানী গুণীরা এলে, আর রাখাল সেদিন নিমন্ত্রিত হয়েছেন রাজবাড়ির ভেতরে। তার প্রিয় পুত্রকে নিয়ে গেছেন, তার কাছে যে বড় হলো তার নাম কৃষ্ণদাস, আপনারা জানেন। তাকে জামা কাপড় পরিয়ে, ধুতি পাঞ্জাবি পরিয়ে, রাখাল তার নিজস্ব ধন দিয়ে তাকে সাজিয়ে, তার যেমন বৈষ্ণব বেশ, তিলক দিয়ে, তুলসীর মালা পরে এক অপূর্ব বেশ ধারণ করে মহোৎসবে রাজবাড়িতে প্রবেশ করেছে। গঙ্গা যারে পদ জল হরশিরে ধরে, গঙ্গার পদ জল হরশিরে ধরে, হরিব বলুন হরিব। গঙ্গা যারে পদ জল হরশিরে ধরে, হরশিরে ধরে,
নিতাই না ভজিয়া কেন দুঃখে মোরে, হেন নিতাই না ভজিয়া তুমি কেন দুঃখে মোরে, কেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মোরে। কেন নিতাই না ভজিয়া কেন দুঃখী মোরে। আহা এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কিছু নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। কথা হচ্ছে রাজবাড়িতে ছেলেটাকে দিয়ে গেল, রাজা তাকে ঘৃণা করে কোথায় রাখলো, রাখালের কাছে মানুষ হতে দিল। কিন্তু যে নিজের ভাগ্যকে তৈরি করবে তাকে কি আটকানো যাবে? সে আজকে সুন্দর, বেশ তাকে দেখতে ভালো লাগছে, অপূর্ব চুলের বিনুনি, হ্যাঁ এই কোঁচকানো কোঁচকানো চুল আছে, যুবক তো অপূর্ব লেগেছে, আবার তিলক দিয়েছে। আপনারা দেখবেন এই যে আজকে আমার মায়েরা, এই ছোট্ট ছোট্ট মারা কি সুন্দর তিলক কি প্রতিদিন দাও না? না, আজকে অনুষ্ঠানের ক্ষেত্রে দেওয়া হয়েছে। আয়নায় কি দেখেছো মা তোমরা মুখগুলো? তোমরা যত পেন করো তিলকের উপরে কোনো সৌন্দর্য নাই। একদম। তাই যাই হোক, এই তিলক তাকে এত সুন্দর, ত্রিলোকের সৌন্দর্য এনে দিয়েছে ভগবান। কি সে যখন এরকম কাঁচাটা ধরে ঘুরে বেড়াচ্ছে আর হরিনাম করছেন, যারা প্রসাদ পাচ্ছেন সবাইকে বলছে হরে কৃষ্ণ। শুনেন শুনেন, সেখানে রাজা ঘুরে বেড়াচ্ছে, রানীমা ঘুরে বেড়াচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে, আর ওই কৃষ্ণদাস সেখানে ঢুকে গিয়ে বলছেন, দেখেন আপনারা প্রসাদ পাচ্ছেন, প্রণাম করে পাচ্ছেন না, প্রণাম করুন আর বদনে একটু কৃষ্ণ নাম করুন, তাহলে প্রসাদের যে ক্রিয়া, প্রসাদের যে মহিমা আপনার শরীরে গিয়ে প্রবেশ করবে আর আপনার জীবন ধন্য হয়ে যাবে। প্রসাদ পায় কেন? জড়ত্ব দূরীভূত করার জন্য, মহান্ধ কেটে যাওয়ার জন্য, অজ্ঞানতা কেটে যাওয়ার জন্য, কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য। আপনারা পরম ভাগ্যবান যারা জেনে না, সে সাধুরা বলছে আরে ধন্যবাদ ধন্যবাদ। আরে রাজা মশাই, আপনার জামাইয়ের তো অনেক উন্নতি। কি বললো? আরে আপনার এরকম জামাই আছে জানলে আগেই সাক্ষাৎ করতাম। এ তো সাক্ষাৎ যেন শিবের মহল থেকে এসেছে, পরম বৈষ্ণব। ভাগ্যবান মহারাজ, আপনি এরকম জামাই পেয়েছেন। কোথায় গোয়াল ঘর, কোথায় রাখাল, আর আমার জামাই। মেয়েও শুনে পালিয়ে যাচ্ছে। মেয়ের নাম হচ্ছে বিখে। কেমন সে অপূর্ব রাজকন্যা দেখতে, কেমন, কিন্তু আচ্ছা বসো। তো রাজা ভীষণ অপমানিত হয়ে গেলেন। সাধুরা আশীর্বাদ করছেন, মহারাজ আপনার কল্যাণ হোক, এরকম জামাই পেয়েছেন মানে আপনার কোটি জন্মের। আর কি বলবো বাবা, তুমি বেঁচে থাকো, রাজবাড়িকে উদ্ধার করো, আমাদের মতো মানুষকে উদ্ধার করো, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ ভক্তি। তুমি রাজার উপযুক্ত জামাই হয়েছো বাবা। সেও বুঝতে পারেনি আমার বিয়ে হলো কবে। আরে আমি তো রাখাল কৃষ্ণ দাস, গোয়াল ঘরে আমার বড় হয়ে ওঠা, রাখালের সঙ্গে আমার জীবনে থাকা। রাজা কি বলছে, সবাই আমাকে বলছে আমি নাকি রাজবাড়ির জামাই। বিধাতা, আমি তোমার কাছে চেয়েছিলাম আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, তুমি শেষকালে কিনা আমাকে জামাই বানিয়ে দিলে। হ্যাঁ, রাজা বলছে তোকে জামাই বানাচ্ছে। মন্ত্রী ওখানে কি করছে, গাছের আড়ালে কি করছে? এদিকে মন্ত্রী বলে হুজুর
ক্যা বাত বলে ক্যা বাত দেখতে পাচ্ছ না এ ছেলেটিকে? বলে সবাই তো বলছেন, তবে আমারও ভালো লাগছে, দেখতে যা দারুণ দেখতে, আপনার মেয়ের সঙ্গে মানাবেও ভালো। চাপ, তোর গদ্দান আগে নামিয়ে নেব। এ আমার জামাই, গোয়াল ঘরে মানুষ হয়েছে, তার জন্ম কোথায় ঠিক নেই, তাকে আমি জামাই করব, আমি তার শ্বশুর। শোনো, এ ছেলেটিকে মশানে নিয়ে যাও। মশানে নিয়ে গিয়ে আমার জল্লাদদের বলবে এর যেন মুন্ডুটা কেটে আমাকে দেখিয়ে দিয়ে যাবে। এ বেঁচে থাকলে ভবিষ্যতে আবার লোকে বলবে এ আমার জামাই, অতএব আমি এটাই পরিচয় চাই না। যাও, একে নিয়ে যাও, একে নিয়ে গিয়ে হত্যা করে ওর মুন্ডুটা আমাকে এনে দেখাবে, তোমরা পুরস্কার পাবে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব বেড়াতে। বেড়াতে নিয়ে যাবে? আরে বেড়াতে তো এসেছি, এটা তো বাড়ি নয়, বাড়ি তো গোলক ধাম, তোমারও বাড়ি সেখানে, আমার এই তো বেড়াবার জায়গা। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মনে চলো নিজ নিকেতনে, মনে চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? এই সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? মন চলো নিজ নিকেতন, মন চলো নিজ নিকেতন, মনে চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। যাবে বা কোথায়, যাবে বা কোথায়, যাবে বা কোথায়, যাবে বা কোথায়, হেথায় ওথায় সবই একাকার, যাবে বা কোথায়, যাবে বা কোথায়, কোথায় সবাই একাকার, যাবে বা কোথায়, যাবে বা কোথায়। বলে এপার ওপার সবই একই পার, যাবে বা কোথায়, যাবে বা কোথায়। এপার ওপার সবই একাকার, যাবে একাকার, যাবে বা কোথায়। ভক্তমণ্ডলী মায়েরা, এক নিদারুণ সংবাদ, তাকে মশানে নিয়ে গেল হত্যা করার জন্য, কিন্তু সে এমনই কৃষ্ণদাস, সে এমনই আলাভোলা, সে মৃত্যুকে ভয় পায় না। সে জেনে নিয়েছে যে রাজা অপছন্দ করছে, আমি তার জামাতা হওয়ার যোগ্যতা নয়, সে অপমানিত বোধ করেছে, তাই ভবিষ্যতেও কেউ বলবে, তাই রাজা আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে। দয়াময়, তোমার কাছে আমার প্রার্থনা নয় যে তুমি আমাকে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, তবে মরার আগে পর্যন্ত যেন তোমার নাম স্মরণ রাখতে পারি। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নাই, যদি আমার সময় হয়ে যায় আমাকে সরিয়ে দেয়, এর জন্য কোনো প্রার্থনা করব না বিধাতা যে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও, তা না, আমি যেটুকু সময় এখনো বেঁচে থাকবো আমি যেন বদন ভরে তার নাম গাইতে পারি। প্রভু তব, প্রভু তব পদ যুগে মোদনী বেদ, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এত মনোযোগ দিয়ে শুনছেন, শুনে নেন, আসবে আমাদের জীবনে ঘাত প্রতিঘাতের শেষ নেই, যে কোনো আসুক না কেন যেন তাকে না ভুলি, এটা মনে রাখতে হবে, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে, যে কোনো মুহূর্তে আমার এ কর্ম সমাপন হয়ে যাবে, সেই সময়ে যেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বড়, মৃত্যুকালে যেন সেই মহু প্রভুকে স্মরণ করতে করতে মরতে পারি, এটাই আমাদের প্রভু তব পদ যুগে
তব পদ যুগে মোরি নিবেদন নাহি মাগি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন বিদ্যা ধন আমি প্রভু তব পদ যুগে মোরি নিবেদন ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ যুগে মোরি নিবেদন পদ যুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন বিদ্যা ধন প্রভু তব পদ যুগে মোরি নিবেদন বলো প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ যুগে ভক্তমণ্ডলী মায়েরা এটা সবচাইতে সত্য একদিন সব ছেড়েই যেতে হবে ছাড়তেই আর যেতেই হবে তাই যেটা জানাতে হবে প্রতিদিন মায়েরা সন্ধ্যা প্রদীপ দিতে যান গুরুমন্ত্র জপ করেন চোখের জল দিয়ে জানিয়ে রাখেন কিচ্ছু চাই না যেন তোমার চরণে ঠাঁই পায় যেন তোমার সেবা একদিন করতে পারি এটা যদি না জানিয়েছে ভুল করে এ সংসারের যা চাইবেন আপনার দুঃখ ছাড়া সুখ নাই ওই ছেলেটা মশানে চলে গেল আর জল্লাদরা বলছে বেটা তুমি তো বুঝতেই পেরে গেছো আমরা তোমাকে হত্যা করার জন্য এনেছি এই ফাঁকা জায়গায় তুমি এক কাজ করো তুমি এবার ঝুঁকে পড়ো হাঁটু গেড়ে তুমি বসে যাও আমরা এবার তোমাকে হত্যা করে তোমার মুন্ডুটা নিয়ে যাব ঠিক আছে বা আমি যদি না মরি তোমরা আবার বাঁচবে না রাজা তোমাদের মুন্ডু কেটে নেবে তাই করো আমাকে তোমরা কেটে নিয়ে যাও তবে আমার একটা অনুরোধ গীতায় বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বড় মৃত্যুকালে ভগবানকে স্মরণ করে মরতে হয় তবে আবার কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম হবে আবার আমি হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারি আমার অনুরোধ আমাকে মারার আগে একটু একটু সময় দাও আমি হরি নাম গাইতে গাইতে আর কিচ্ছু চাই না আর কিচ্ছু চাই না আর কত আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত ওগো গিরি ধারিলা
আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো আর কত কাল গিরিধারিলাম, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবির, নয়নেরই জল ঝরে অবির, নয়নেরই জল ঝরে অবির। তুমি দর্শন দিবে কবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আদি কত কাল ওগো গীতি ধাদিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওই আর কত কাল গিরিধারিলাম, আড়ালে আড়ালে রবে। বিদায় গৌর হরি হরি বল। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হরি বল। হ্যাঁ ভাই, ভাই আর দেরি করো না, আমার গোবিন্দ হৃদয়ে এসে গেছে, আমার প্রাণ ভরে হরিনাম হয়ে গেল। এবার মরলে আমার আর কোনো ক্ষতি নাই, এবার মরলে আমি আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম হব, আবার আমি হরি বল বলবো, আবার নিতাই বলবো, আবার গৌর বলবো। আর আমার ভক্তমণ্ডলী মায়েরা, হরিনামে পাথর ভেসেছিল, হরিনামে পাথর গলেছিল, এ দুটি প্রমাণ এখনো পাওয়া যায়। ভারতের দক্ষিণে একবারে কন্যাকুমারী যেখানে, সেখানে এখনো দেখা যায় যে রামচন্দ্র যে সেতু বন্ধন করে লঙ্কায় গিয়েছিলেন, সে সেতু আজও আছে, সে পাথর আজও ভেসে আছে, সেগুলি দর্শন করা যায়। আর পাথর যে গলেছিল সেটা এখনো পুরী ধামে গেলে দেখতে পাবেন, যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে হরিনাম করেছিলেন, সেখানের পাথর গলে গিয়েছিল, ভগবানের চরণ চিহ্ন পড়ে আছে, সেটা আজও পুরী ধামে গিয়ে দেখবেন। পুরীর উত্তর গেট, যেটাকে গজদ্বার বলে, ওই দিকে বেরোতে গেলেই দেখবে একটি প্রকোষ্ঠে সেই চরণ চিহ্ন এখনো রাখা আছে। গৌড়ীয় বৈষ্ণব দ্বারা তার পুজো হচ্ছে, আরাধনা করা হচ্ছে, মহাপ্রভুর চরণ চিহ্ন পাথর গলে গিয়েছে এই কলিকাল। আর আপনারা যদি বৃন্দাবনে যান তাহলে তো দেখতে পাবেন শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাথরের উপরে। কেন না, তিনি যখন বংশী বাজাতেন পাথর গলে যেত, তাই ভগবানের চরণ চিহ্ন, আর গো বৎসের চরণ চিহ্ন, রাধারানীর চরণ চিহ্ন, সখাদের চরণ চিহ্ন আজও দেখা যাচ্ছে বৃন্দাবনে। তাহলে কি হরি নামে কলিকালে পাথর গলবে না, পাষাণ গলে যাবে না? বলা হয়েছে হরি নামের মহিমায় এত বড় পাষণ্ড নাই, এত বড় পাপী নাই যে হরি নাম শোনার পরে সে হরি ভক্ত হতে পারে। শ্রবণহি মঙ্গলম,
হরিনাম যদি কেউ শোনে তার যে মঙ্গল হবে ইতে কোনো সন্দেহ নাই। আজ তার বহু প্রমাণ, বহু ভক্ত বেড়ে গেছে হরিনামে। এখন আর জায়গা দেওয়া যায় না হরিনামে, এত ভক্ত বেড়ে গেছে। যেখানেই যায় সেখানে গাড়ি গাড়ি করে দূর দূরান্ত থেকে হরিনাম শুনতে আসে। কেন? মোবাইলে অনলাইনে শুনে শুনে মানুষের ভেতরে একটা জায়গা তৈরি হয়েছে যে শব্দ দেখলো ভগবান ছাড়া কোনো গতি নাই। তাই এত ভক্ত বাড়ছে হরিনাম শুনে। আর এই জল্লাদ যাকে মারতে এলো সে হরিনাম গাইলো বসে, জল্লাদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাকে মারবার জন্য হাত কাঁপছে, বলছে কৃষ্ণ দা আমাদের ক্ষমা করে দে বাবা, আমাদের ক্ষমা করে দে, আমরা মারতে পারবো না, তোকে হত্যা করতে পারবো। কি নাম তুই শোনালি রে বাবা, কি হরিনাম তুই গাইলি। ওরে আর হাত পাচ্ছে না, তোকে হত্যা করতে পারছি না, মন চাইছে না, কিন্তু আপনারা তো মারা পড়বেন আমাকে না মারলে। আপনারা রাজবাড়ির কর্মচারী, পয়সা না পেলে সংসার চলবে না, আর আপনারা না বাঁচলেও সংসার চলবে না। তাই কি আছে, আমার তো কেউ নেই, আমার না মা আছে না বাবা আছে, আমি তো রাখালের কাছে মানুষ হয়েছি, আমাকে আপনাদের মারতে কষ্ট কোথায়? আমার তো কেউ নেই, মরে গেলে কেউ কাঁদবে না, আপনারা বরং আমাকে হত্যা করুন, আপনারা বাঁচুন, আপনাদের ছেলে মেয়ে আছে, আপনাদের সংসার আছে, আত্মীয় আছে, সমাজ আছে, আপনাদের অনেক আছে, আমার তো কেউ না। আর কেন মনি সংসারে যাই চলো সেই নগরী, আর কেন মনে সংসারে যাই চলো যাই নগরে, আর কেন মনি সংসারে যাই চলো সেই নগরী, আর কেন এ সংসারে যাই চলো যাই নগরে, যেথায় দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে, সংসারে যাই চলো যাই আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে। একবার হাত তুলে আমার সঙ্গে হরি বল বলো, আর কেন মনে সংসারে যাই চলো সেই নগরে, দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, আর কেন মনে সংসারে যাই চলো সেই নগরে, হরি হরি এই জলরাতরাও সেই জঙ্গলে এই কৃষ্ণদাসের সঙ্গে একবারে চোখ বন্ধ করে হাত তুলে কীর্তন গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
মঙ্গল হবে, মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভালো লাগলো আপনারা আমার সঙ্গে সবাই মিলে হাত তুলে হরিবোল বললেন, কৃষ্ণ নাম গাইলেন। কিন্তু একটা দুঃখ হচ্ছে আপনাদের জন্য, আপনারা তো এবার মরবেন। আমাকে মানলেন না, রাজা তো আপনাদের ছাড়বেন না। ও একটা ব্যবস্থা করে নেব। তোমার হাতে আঙুল কটা দেখি। দেখে ওই ছেলেটার একটা ভাগ্য ফলে তার হাতে 6টা আঙুল। এখনো অনেকের আছে না, এরকম থাকে, অনেকে থাকে না, আজও আছে অনেক ছেলে হাতে পায়ে থাকে, তবে ওর হাতে ছিল 6টা আঙুল। কেমন? তো জল্লাদরা বললে, তোমাকে যে হত্যা করেছে একটা চিহ্ন নিয়ে যেতে বলেছিল। এই তো হাত দেখি, আর যে বাড়তি আঙুলটা ছিল অঙ্গুলি, সেটাকে কেটে নিলে। যা, তুমি জঙ্গলে কোথাও দূরে চলে যাও, তোমাকে আমরা ছেড়ে দিলাম, কারণ তোমাকে না ছাড়লে মহাপাপে লিপ্ত হব। তুমি সাধু, জগতের কল্যাণ করবে। একটা প্রদীপ যেমন বহুজনকে আলো দান করে, একটা ধূপ যেমন বহুজনকে সৌরভ দান করে, তার গন্ধ যোগায়, ঠিক তুমি বেঁচে থাকলে বহুজনের উপকার হবে, বহু মানুষ। যাও, আমাদের জীবনে যা হওয়ার হবে, তুমি যাও। এই আঙুলটা কেটে নিয়ে গিয়ে রাজাকে দেখাবো যে ওকে হত্যা করেছি। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো গো সুখময়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার যা হওয়ার তাই হবে, বলো তুমি কেন দুঃখ পাবে? হরি আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো গো সুখময়।
লক্ষ হরিণ, এই জগতের মানুষ একজনকে বিনাশ করে সুখী হতে চায়। মা কালীর কাছে পাঁটা বলি দিয়ে তার নাকি সংসারের মঙ্গল হবে। আজ পর্যন্ত কারো হয়েছে? কাউকে কষ্ট দিয়ে কেউ কি সুখী হতে পারে? এই তত্ত্বটাই জীব জগৎ জানতে পারে না, তাই নিজের কপাল নিজেই ভাঙে। ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে দেখো দেখো দেখো, ওরা কত ভালো লোক দেখো, আমাকে হত্যা করতে এসেও হত্যা করলো না। আমার একটা আঙুল কেটে নিয়ে রাজার কাছে চলে গেল। ঠাকুর, এদের তুমি মঙ্গল করো, এদের তুমি মঙ্গল করো। এরা এরা মানুষের উপকার করে, এরা জীব হিংসা করে না, জীবকে দয়া করে। এই তো মানুষের ভেতরে মানুষ। এতে যদি তোমার দুঃখ হয়, এতে যদি তোমার দুঃখ হয়, যদি তোমার দুঃখ হয়, যদি তোমার দুঃখ হয়, गौरंग महाप्रभु की बोलो, परम दयाल नित्यानंद प्रभु की। দূর আর রাস্তায় যাব না। রাস্তায় গেলে কেউ না কেউ ধরে আবার রাজবাড়িতে নিয়ে যাবে, আবার গন্ডগোল হবে। কেউ হয়তো বিয়ে দিয়ে দেবে, কেউ হয়তো এই জামাই বলে দিল আমাকে। এই জামাই বলে দিতে গিয়ে আমি চাই না, তার মেয়েকে দেখি না, রাজকন্যাকে আমি এখনো দেখি না, তাকে আমি মনে মনেও প্রার্থনা করি না, অথচ তাকে জড়িয়ে দিয়ে আজ আমার জীবন বিনাশ হতে যাচ্ছে, হরিনাম বন্ধ হয়ে যাচ্ছে, বাধা পড়ছে। দূর চাই। আর আমি রাস্তায় যাব, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেউ আমাকে দেখতে পাবে না, তাহলেই সমস্যার সমাধান। এখন একবার কি করেছে, গঙ্গার জল পান করে গঙ্গার তীরে ঘাসের উপরে শুয়ে পড়েছে, হরিনাম গাইতে গাইতে ঘুমিয়ে গেছে। যেই সাধুরা বলেছিল রাজার জামাই, তারাই এই গঙ্গার তীরে এসেছে, দেখে রাজার জামাই ঘাসের উপরে শুয়ে আছে, বিপদ রাখার জায়গা নেই। তারা বলে, আরে এ তো রাজবাড়ির জামাই, সে ঘাসে কেন, মাটিতে কেন? এই ধর 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 ধর, পায়ে ধর, পায়ে ধর, পায়ে ধর, হাতে ধর, একে ঘুমন্ত অবস্থায় তুলে রাজবাড়িতে দিয়ে আসে। কি বিপদ বলুন তো! সে পালাতে চায়, সে দূরে থাকতে চায়, সে সাধুও রাজবাড়িতে দিয়ে গেল, এরা আবার তাকে পাঁজা করে ধরে ঘুমন্ত অবস্থায় রাজবাড়িতে নিয়ে। বলো মহারাজ কি, মহারাজ ভাবলো কি আবার সুসংবাদ এলো, তা কি খবর, এ কাকে তুলে আনলে? আরে রে রে রে, তোমরা ভালো মানুষ গো, মানুষকে বাঁচাচ্ছ, ধরে আনছো, তা নিয়ে এসো। দেখি 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 দেখি, কোথায় পেলে? বলে গঙ্গার তীরে শুয়ে আছে। কি মুশকিল, আপনার জামাই কখনো গঙ্গার তীরে শুয়ে? এরা কারা? আমার মেয়ের বিয়ে হলো না, জামাই হয়ে গেল। আবার দেখে তার বুকের জামা খুলে গেছে, সেখানে লেখা আছে কৃষ্ণদাস। এ তো সেই ছেলে যাকে আমি হত্যা করতে পাঠিয়েছি শ্মশানে, সে এলো আবার রাজ দরবারে। দেখেছ, মানুষ চেনা ভীষণ দায়। যাদেরকে হত্যা করতে পাঠিয়েছিলাম তারাই বুঝরু কি করে ঠকিয়েছে, তার মানে তারা হত্যা করেনি। মন্ত্রী বলে, তাহলে আপনি এক কাজ করুন না, এখনই নিজের তরোয়াল দিয়ে আপনি বসিয়ে দেন। শেষকালে আমাকে কেউ রাজা মানবে? তার চাইতে কৌশলে কাজ করতে হবে। যা, জামাই বাবাকে নিয়ে যায়। জামাই, হ্যাঁ বাবা, জামাই বাবু উঠে পড়ো, উঠে পড়ো। সে তখন দেখে, ঘুম থেকে উঠে দেখে ঝাড়বাতি কোথা ছিল? আরে গঙ্গার তীরে ঝাড়বাতি কে জ্বাললো? ঝাড়বাতি দেখে রাজপ্রাসাদে বহু লোকজন তার দিকে থাকে।
আরে এ তো সেই জায়গা, কোথায় ঘুমালাম কোথায় উঠলাম। হে বিধাতা, তোমার বলিহারি যাই, তোমার লীলার কোনো শেষ নাই। আমি পালাতে চাই, আমি বাঁচতে চাই, তবু উপায় নাই। ঘুরে ফিরে রাজবাড়িতে আবার তো মরার সময় হয়ে যাবে। কই বাত নেই, তুমি যা করবে প্রভু তোমার লীলা বোঝাবা। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। ওই না প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, লীলা চমৎকার তোমার লীলা বোঝাবা। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝাবা। তাই গৌর হরি বল। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। ওই না প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। বলো রাধার মন কি। এরপর হলো কি, রাজকন্যাকে অনেক দূরে একটা বাংলো বাড়িতে রাখা হয়েছে। সে আছে সেখানে, তার দাদা আছে তার কাছে। এখন রাজা কৌশল করে আবার একটা মারার কল করলেন। কি করলেন, ওর হাতে একটা চিঠি দিয়ে দিয়েছে, দিয়ে বললেন বাবা জীবন, আগে বাবা। এ বাবার বাবা বলে, কি সর্বনাশ। এই, তোমার সঙ্গে কি আমার মেয়ের বিয়ে হয়েছে, তুমি আমাকে বাবা বললে কেন? বলে আপনি বাবা জীবন বললেন কেন? আমি যদি আপনার জামাই নয় তাহলে আপনি আমাকে বাবা জীবন বললেন কেন? জামাইকে তো বাবা জীবন বলে। ভুলটা আমারই হয়েছে। শোনো, তুমি এই চিঠিটা নিয়ে ওই বাংলোতে যাবে। পাহাড়ের উপরে একটি আমাদের রুম বানানো আছে, তাকে হাওয়া মহল বলা হয়। হ্যাঁ, তুমি সেখানে যাবে। সেখানে আমার ছেলে আছে, হ্যাঁ, আত্মীয়রা আছে, সেখানে তোমার থাকতে ভালো লাগবে। সেখানের বাতাস তোমার পক্ষে খুব উপকারী, হরিনাম করার সুন্দর জায়গা। বলে শ্বশুর মশাই, আপনার কোনো তুলনা হয় না। আপনি যে এতটা মাথায় রেখেছেন আমার হরিনাম কোথায় ভালো হবে, এর জন্য ভগবান আপনার মঙ্গল করুন। রাজা বলে বেটা ওইখানে যা, জীবনে শেষবার যাওয়া, আর তোকে ঘর আসতে হবে। ব্যবস্থা আমি চিঠিয়ে করে দিয়েছি। ওখানে কি ব্যবস্থা হবে সে ওখানে পৌঁছালে একটা চিঠি লিখে জামাইয়ের হাতে দিল। না, অবশ্য জামাই হয়নি, কৃষ্ণদাসের হাতে দিল। কৃষ্ণদাস ওসব চিঠি খোলার লোক নয়, কোনো কিছুতে তার ভয় নাই। হরিনাম গাইতে গাইতে পাহাড়ে উপস্থিতি হয়ে গেল। শীতয়া তপবাত পরিশন এদিন যামিনী জাগিরে। ওই শীতলা তপ পাতবরিশন এদিন যামিনী জাগিরে। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারে ভিতরে, অভয় চরণারে ভিতরে। সেই অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ওই অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। বিফলে সে বিল কৃপণ দুরজন
সফল সুখল বলাগিরে বিফল সে বিপদ দুর্জন চপল সুখল বলাগিরে ভাজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ওই ভজ হুরে শ্রীনন্দ নন্দন অভয় চরণারে ভিতরে অভয় চরণারে ভিতরে অভয় চরণার বিন্দরে 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 হরি ও বাংলোতে কে আছে? আমি এসে গেছি। আরে কে আপনি? এই চিঠিটা দেখেন। আপনি কে? রাজকুমার তো? আপনার বাবা চিঠি দিয়ে পাঠিয়েছেন। চিঠিটা পড়ে কি বলেছেন আমি জানি না। চিঠি দেখুন, আমার হাতে চিঠি দিয়ে পাঠিয়েছেন। আর ভক্তমণ্ডলী মায়েরা চিঠিটা পড়ে দেখলো, তাতে কি লেখা? শোনো রাজকুমার, আমি তোমার বাবা। তোমাকে চিঠি দিয়ে যার হাতে দিয়ে পাঠালাম, এ আমার পরম শত্রু। তাই তোমাকে আমি চিঠিতে লিখে পাঠালাম, একে বিষ দিয়ে মারবে। তুমি ওখানে বিষ দিয়ে দেবে যত্নের সহিত, খুব যত্নের সহিত, কেউ যেন না জানতে পারে ওকে বিষ দিয়ে দেবে। কি হলো মা? চিঠিটা পড়েই সে ছেলে আনন্দে হেসে উঠল। আরে আপনার নাম কৃষ্ণ দাস? ও চিঠিতে লেখা আছে বুঝি? আরে আপনি কৃষ্ণ দাস মানে আমার বাবা চিঠিতে লিখেছে আমার বোনকে আপনার সঙ্গে বিয়ে দিতে। কিন্তু চিঠিতে উল্টো লেখা আছে। চিঠিতে লেখা আছে ওকে বিষ দিয়ে দেবে। এখন তার বোনের নাম হচ্ছে বিখে। বিখে মানে বিষ, বিষে। এখন ও বুঝছে যে চিঠিটা পড়ে যে বোন বিষেকে ওনাকে দিতে বলছে। ভগবান যদি মিলায় আপনি আটকাতে পারবেন। সে বলে বাবা এত বড় কাজ করতে বলেছে, আমি নিজের হাতে বোনের বিয়ে দেব আপনার সঙ্গে। আরে আপনি তো দারুণ ছেলে, আসুন আসুন আসুন। এ বলে কি রকম হলো রে বাবা, আমার ধারণা ছিল আবার মরতে আসছে, দেখি বিয়ের কথা বলছে। যা হওয়ার হবে, যখন মরবো তখন মরবো, এখন বিয়ে হচ্ছে। সে কি করলো, সব বিয়ের ব্যবস্থা করেছে। ওই পাহাড়ি এলাকার লোকজন ডেকে, বাজনা পাতি ডেকে একবারে হই হুল্লোড়ে। আর মেয়েটা তো এই প্রথম দেখলো যুবরাজকে। ভালো লাগছে? এই জায়গাটা তো ভালো লাগবে। তবু তো আমার সে চুলের কাটিং নাই, দেখবেন এই দুদিকে নাই, মাঝখানে আছে। হ্যাঁ, তোমরা তো আবার সেই সব চুল দেখতে ভালোবাসো। হ্যাঁ, ওই উড়িয়ে গেল আর জীবন উড়িয়ে দিল। হ্যাঁ, দামি মোটর বাইক আর ওই চুলের কাটিং দেখলে কোন মেয়ে ঘরে থাকবে? কি বাস। পরে খোঁজ নিয়ে দেখলো মেয়েটা, বিয়ের পরে জানলো যে মোটর বাইক ওর নয়, ওর বন্ধুর মোটর বাইক। কি তারপরে জানলো যে চুলের যে কাটিংটা করে সেটা তার বাবার পয়সা।
এখন মেয়ে বলছে কাগজ রেডি, তুমি সাইন দাও। বলে কেন? বলে আমি সাইড হব। তুমি যে এই যে চুল উড়িয়ে যাও, এটা তোমার পয়সায় নয়, এটা আমি আগে জানি। বলো রাধে রাধে। অনেক রাত্রি হয়ে গেল, বিয়েটা সেরেই নি। কি উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভগবত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি এখন ভক্তমণ্ডলী মায়েরা, বিয়ে হয়ে গেল ধুমধামের সঙ্গে। রাজকুমার বলছে কৃষ্ণদাস, বিয়ের পরে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, চলো যাই বাবা মায়ের কাছে। সেই মেয়ে জামাইকে নিয়ে আবার সেই রাজার কাছে আসে। বাবা বাবা, আরে রাজকুমার কাজ হয়ে গেছে? বলে একদম সুন্দর ভাবে। বলে তা বডি কোথায় ফেলে দিয়েছিস? বলে বডি নিয়ে চলে আস। বডি নিয়ে আসছিস? হ্যাঁ। এই কোথায় আছো? এই জামাই বাবু। সে একবারে ফুলের মালা, শলার টুপি, চন্দনের ফোঁটা। বাবা বাবা, মা মা, সবাইকে আপনাদেরকে প্রণাম। আপনাদেরকে আপনারা সবাই ভালো আছেন তো? যার মরার কথা সে মালা পরে, আমার মেয়ের সঙ্গে মানে রাজকুমারীর সঙ্গে। নিজের ছেলেকে ডাকলো, হতচ্ছাড়া চিঠি পেয়েছিলি? বলে চিঠি পড়েই তো কাজ হাসিল করলাম। বলে বাবা, আপনি যে আমার উপরে এত বড় দায়িত্ব দেবেন আমি কোনোদিন ভাবি না। আপনি ওকে এত ভালোবাসেন? হতচ্ছাড়া, তুই কোন স্কুলে লেখাপড়া শিখেছিস? তুই চিঠি পড়তে জানিস? বলে চিঠি তো আমি সঙ্গে করে এনেছি। অসুবিধা কি হয়েছে? চিঠিতে তো লেখাই আছে। ওরে হতভাগা, তোকে বিষ দিয়ে মারতে বলছি। বিষ দিয়ে মারতে বলছে? কিন্তু আপনি তো মারার কথা বললেন না, বলে দিয়েছেন বিষ দিয়ে দিবি। তো বিষ তো আমার বোনের নাম বিষ, তা আমি সেই বিষ বোনকে আমি তার হাতে দিয়ে দিয়েছি। আমি জানি আপনি বিয়ে দিতে বলছেন, আপনি যে বিষ খাওয়াতে বলছেন আমি কি করে বলবো? রাজা বলে আমার কপাল, আমার কপাল। এতবার আমি জঞ্জাল সরাতে চাইলাম, সে জঞ্জাল বিয়ে করে ঢুকে গেল। আর মেয়ে বিষে, তোকে বলি তোর নাম বিষেটা বাদ দিতে পারলি না। হতচ্ছাড়া, ওরে তুই এই ছেলের গলায় মালা দিয়ে দিলি, তুই জানিস এর পরিচয় কি? এর জন্মের ঠিক নাই, কার বেটা তার কোনো নাম নাই। এ ভিখারি আমাকে দিয়ে গিয়েছিল, তাকে আমি গোয়াল ঘরে রেখে দিয়েছিলাম, তুই মালা দিয়ে দিলি।
বলে বাবা সত্যি কথা বলতে কি আমি তো এই রকমই ছেলে চাইছিলাম, হরি বল। যে রাজবাড়ির রাজা হবে না, যে হবে কৃষ্ণ ভক্ত রাজার রাজা। এ পৃথিবীতে কৃষ্ণ ভক্ত হলো রাজার রাজা, তার কোনো অভাব নাই, তার কোনো দুঃখ নাই। আমি তো জীবনে ভগবানের কাছে এই রকমই ছেলে চেয়েছিলাম, আর ভগবানের কৃপায় আপনি তাকেই পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। হরি বল। যাক, এইবার দুইজনে মরবি। চলো, আমাদের রীতি আছে, নিয়ম আছে, বিয়ের পরে মা কালীর কাছে প্রণাম করতে হয়। চলো ওখানে প্রণাম করবে। চলো, তোমাদিকে যে সব কথা বলা আছে, খড়গ নিয়ে রেডি থাকবে, যখনই প্রণাম করবে তখনই। ভক্তমণ্ডলী মায়েরা, এবার হয়েছে কি, এবার গেল সেখানে, রাজা রইল দূরে, আর কালী মায়ের মন্দিরে যেই প্রণাম করতে গেল, রাজার লোকজন পাঠিয়ে দিয়েছে, সেই জায়গায় রাজকুমার গেছে, মানে রাজার ছেলে। হ্যাঁ, সে জামাইবাবুকে সরি দিয়ে বলছে দাঁড়াও, আগে আমি বোনের সঙ্গে মা কালীকে প্রণামটা করে নিই, মা কালীর ইচ্ছায় যেন তোমরা সুখে থাকো, আমি মাকে একটু জানিয়ে দিই। রাজকুমার আর রাজকুমারী প্রণাম করছে, জল্লাদরা সেই সময়ই মেরে দিল, চিৎকার করে উঠল বোন, স্বামী দিশে ডাকো তারে, কিন্তু আমার দাদা যে মরে গেল, ওদিকে ছিল না। এখানে সবাই জল্লাদ, কেউ ভালোবাসে না, সত্যকে কেউ চায় না, সবাই মিথ্যা চায়, মিথ্যা পরিচয়ে গর্ববোধ করে। তোমার বাবা আমাকে স্বীকার করে না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এ ভারতবর্ষ তার প্রমাণ। কে কোন জাতি সেটা নয়, কে কত বড়, কে কি, এটাই মানুষ দেখে। নজরুল ইসলাম শ্রদ্ধেয়, সমগ্র বাঙালি তার গলায় মালা, তাকে নমস্কার করে। এপিজে আব্দুল কালাম, দেবতার নেই, ভারতবর্ষের মানুষ তাকে শ্রদ্ধা করে। এটা জাতি দেখে, কর্ম কর্ম। হ্যাঁ, আম্বেদকর তিনি কে, কি শিখালে, কি দেখালে, এটা নয়। মানুষের কাছে কর্মই মহান, সেই কর্মের দ্বারা পৃথিবীতে তিনি পূজা পান, এটা তোমার বাবা বোঝে না। রাজা ছুটে এলেন, এসে দেখলেন তার মৃত পুত্র পড়ে আছে মাটিতে, আছাড় খেয়ে পড়ল মা কালীর চরণে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা, তুমি কারে হাসা কারে কাঁদাও, লীলা বোঝা তুমি কারে হাসা ও বিধি গো, ও বিধি গো।
বল তুমি এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। হলো কি তোমার নীলাবিধি, এই কি তোমার খেলা। আজ আমি বুঝতে পেরেছি ভুলটা আমারই হয়েছে। ভগবান যা করেন তার উপরে কেউ লিখন চালাতে পারে না, তার উপরে কেউ কিছু করতে পারে না। হে কৃষ্ণদাস, আগে আজ থেকে তুমি হবে রাজা, আমি সিংহাসন তোমাকে দিয়ে দিলাম, আমি পুত্র হারিয়ে ফেলেছি, আজ থেকে তুমি হবে রাজা। আর তোমার কৃপায় যেন আমার প্রজাবিন্দু সকলেই ধর্মপরায়ণ হয়, কৃষ্ণপরায়ণ হয়, এইটুকু তুমি করবে সবার। তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা। তাই ভক্তমণ্ডলী মায়ের হরি নাম কৃষ্ণ নাম কোথায় নিয়ে যায়, তার তো মৃত্যু নাই, সে অমর হয়ে যায়, সে ভগবত লোকে চলে যায়, তার দ্বারা বহু মানুষ হরি নামে আনন্দিত লাভ করে।